বাংলার মানুষ, কলকাতার মানুষ আপস নিজেদের মধ্যে মিল মহব্বতে থাকবে, নিজেদের মধ্যে আমরা একে অপরের সঙ্গে ভালোবাসায় জড়িয়ে থাকবো। কোরআনে বলা হয়েছে, হাদিসেও এসেছে, আল্লাহ রাসূল বলেছেন, আহসিন ইলাকা জারিকা তাকুম মুমিনা, প্রতিবেশীর উপকার করো তবেই তুমি মুমিন মুসলমান। এই আহসিন ইলা জারিকা তাকুম মুমিনা, প্রতিবেশীর উপকার করো তবেই তুমি মুমিন মুসলমান। বাপেরা প্রতিবেশীর উপকার করবেন, প্রতিবেশীর উপকার করতে না পারলে ক্ষতি করতে যাবেন না। রাসূলুল্লাহ আরো বলেছেন, লাইসাল মুমিনুল্লাযী ইয়াসমাউ ওয়া জারুহু জাইউন ইলা যামবিহি, এটা হাদিস। রাসূল বলেছেন যে আল্লাহ পাক তোমাকে অর্থ দিয়েছে, টাকা পয়সা দিয়েছে, আলাউ পোলাও করে খাও, পাশের গরিব ভাইটা অনাহারে পড়ে থাকে, ওই ব্যক্তি কোনোদিন মুসলমান বলে দাবি করতে পারে না। শুধু তাই না, রাসূলুল্লাহ বলেছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালা ইউজি জারাহু। রাসূলুল্লাহ বললেন, যে ব্যক্তি কিয়ামতের প্রতি ঈমান বজায় রাখতে চায়, আল্লাহকে ভালোবাসতে চায়, সে যেন পাড়া প্রতিবেশীর উপকার করে, তাদের যেন কোনো রকম ক্ষতি না করে। এজন্য অনুরোধ করে বলে যাচ্ছি, হিন্দু মুসলিম ওসব দেখবেন না। কোরআনে আল্লাহ পাক বলেছেন, ওয়াবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া বিযিল কুরবা ওয়াল জারিল জুনুব ওয়াল জারিল কুরবা ওয়াল জারিল জুনুব। আল্লাহ বলেন, নিকটবর্তী প্রতিবেশীর উপকার করো, দূরবর্তী প্রতিবেশীর উপকার করো। ওয়াল জারিল কুরবা ওয়াল জারিল জুনুব ওয়া সাহিবি বিল জামবি ওয়াবনিস সাবিল, আর তুমি তোমার কলিগকে উপকার করো। মনে রাখবেন, আপনার পাশের বাড়ি একজন হিন্দু, আপনি একজন মুসলিম, আপনার পাশের বাড়ি হিন্দু ভাইটার স্ত্রীর পেটের বাচ্চা প্রসব বেদনায় ছটফট করছে, আপনার যদি 4 চাকা গাড়ি থাকে, ওই গাড়িটা করে নিয়ে আপনি আপনার ওই বন্ধু, ওই পাশের বাড়ির হিন্দু ভাইয়ের স্ত্রীকে নিয়ে আপনি হসপিটালে যান, যদি বাচ্চা এবং বাচ্চার মা সুস্থভাবে ফিরে আসে, আপনি আল্লাহকে ওই জায়গায় পেয়ে যাবেন। কোথায় আছেন আপনি? আর আমরা কি করি? অসুবিধা নেই, যখন ধোয়ার আগে ঠিক আছে। আচ্ছা বাপেরা, আপনার তাবারুক দিতে শুরু করুন। হ্যাঁ বাপেরা, সকলে বিসমিল্লাহ সহ সূরা ফাতিহা শরীফ একবার, 3 বার সূরা ইখলাস, কুল আল্লাহ বেজর সঙ্গে কয়েকবার দরুদ শরীফ পড়ুন। আখেরি দোয়া হবে। কোরআনে 31 খতম 10 পারা পড়া হয়েছে, ও 34 না, ও 34 খতম পড়া হয়েছে। আচ্ছা বাবা, রাগ করবেন না কেউ, এই 34টা খতম মনে হচ্ছে, আমার ধারণা আমার মা বোনেরা পড়েছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, ওরাই পড়বে, আমাদের অত সময় আছে? আমরা লোকের গোজা মারবো না, খতম পড়বো, রাগ করবেন না। 35 খতম 10 পারা, আলহামদুলিল্লাহ। আমার মায়েরা বোনেরা এই কোরআন তেলাওয়াত করেছেন, আল্লাহ যেন কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। সকলে বিসমিল্লাহ সহ সূরা ফাতিহা শরীফ একবার, 3 বার সূরা ইখলাস, কুল আল্লাহ বেজর সঙ্গে কয়েকবার দরুদ শরীফ পাঠ করুন। বাড়ির মা বোনেরা সকলে মনে যাতে শামিল হবেন, তাবারুক দিতে শুরু করে দিন। আমি বলতে পারবো নি বাবা, আমি জানি না। এগোচ্ছি কি? ও, আমার নাম লিখলে চলে আসবে। ইসলামিক ছায়াতল, ইসলামিক ছায়াতল। ও বাবা, বহু মিডিয়া আছে, আমি জানি না নিজে, সব মিডিয়ারা ওয়াজ নিয়ে ওরা ইনকাম করে। আমি বাবা কোনোদিন একটা টাকা ওদের থেকে নিও না, ওরা যদি করে ওদের মতো করে ওরা করে। অনেক সময় আবার কি করে জানেন, কিছু মিডিয়া আছে না, ইউটিউবওয়ালা আছে, উল্টো পাল্টা হেডিং দেয়, উল্টো পাল্টা ছবি দেয়। খবরদার বাবা, দেবেন, আমার পরিচিত ছেলেরা সব, চিন্তা নেই। আপনারা অনুরোধ করে বলছি বাবা, আপনারা হিন্দু মুসলিম কাঁধে কাঁধ মিলিয়ে চলুন। আবারও বলছি, ভ্রাতৃত্ব বজায় রাখুন, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখুন, একে অপরের প্রতি ভক্তি শ্রদ্ধা, বিপদ আপদ মুসিবতে ঝাঁপিয়ে পড়ুন। তাবারুক দেওয়া হচ্ছে, দয়া করে তাবারুক কেউ ডবল নেবেন না, এই অনুরোধটুকু রইল বাবা। ডবল নেবেন না, ডবল পেরে একটু দয়া করে আল্লাহর রাস্তায় একটু ফিরিয়ে দেবেন।
মুশকিল। বাবা আখেরি দোয়া হবে, কেউ সিট ছাড়বেন না, দোয়া করে তারপর বাড়ি যাবেন। আমি লম্বা চওড়া দোয়া করবো না, ভয় নেই, মাল হাতে পেয়ে গেলে তাড়াতাড়ি দোয়া হয়ে যাবে, চিন্তা নেই। কষ্ট হচ্ছে বা আসলে কি না বেরিয়ে যাচ্ছে, প্রচুর লোক হয়েছে, আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। লোক আমার মা বোনেরা এসেছে, ও বাবা আমি জানি মায়েরা বোনেরা আলোচনা শোনেন, এবং আমার মা বোনদের বলি, মায়েরা বোনেরা আপনারা 3টে কাজ করলে জান্নাতি, আর পুরুষদের বলে যাচ্ছি 4টে কাজ করলে জান্নাতি। 4টে হচ্ছে কি কি? একজন পুরুষ আল্লাহকে খুশি করতে পারে, অর্থাৎ আল্লাহর কোরআন মোতাবেক জীবন যাপন করতে হবে, আল্লাহকে খুশি করতে হবে, আল্লাহ যে কাজে খুশি সেই কাজ করতে হবে। 2 নাম্বার হলো নবীকে খুশি করতে হবে, নবী যে কাজ করলে খুশি সেই কাজটা করতে হবে। 3 নাম্বার হলো জন্মদাতা বাপকে খুশি করতে হবে, হকের উপরে জন্মদাতা বাপ যেন খুশি থাকে, ঠিক আছে? যাদের মরে গেছে তাদের তো বাদ দেন। আর 4 নাম্বার হলো অভাগিনী মাকে খুশি রাখতে হবে। ব্যাস, এই 4 জন খুশি তো আল্লাহ তুমি জান্নাতি। আর 4 জনের একজন নারাজ হোক, জান্নাত পাবে না, বাপ যতই নামাজ পড়ো রোজা রাখো। আর মহিলাদের বলছি, মা বোনেদের বলছি, মায়েরা বোনেরা 3 জনকে খুশি করলে জান্নাতি। 1 নাম্বার কোন মেয়ে ছেলে যদি আল্লাহকে খুশি করে, আল্লাহকে কোরআন মোতাবেক জীবন যাপন করো মা। 2 নাম্বার হলো নবীর হাদিস মোতাবেক জীবন যাপন করো। 3 নাম্বার হলো তুমি তোমার স্বামীকে ভক্তি শ্রদ্ধা সম্মান করো, ভালোবাসো। তোমার স্বামী যদি খারাপ পথে যায়, তোমার দায়িত্ব হলো তাকে ভালোবাসা দিয়ে ভালো পথে আনা, খারাপ পথ থেকে ভালো পথে আনা। আল্লাহর কোরআন বলছে, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ পাক বলছেন, কোন ব্যক্তি যদি তার নফসটাকে, কোন ব্যক্তিকে খারাপ কাজ থেকে ফিরিয়ে আনে, ওই ব্যক্তির ঠিকানা হবে জান্নাতুল মাওয়া। আমার বাপেরা, সেজন্য অনুরোধ করে বলে যাচ্ছি, মানুষের উপকার করতে না পারলে ক্ষতি কোনোদিন করতে যাবেন না। নামাজ কারোর জন্য মাপ নাই, অনুরোধ করে বলে যাচ্ছি, নামাজ কারোর জন্য মাপ নাই, রোজা কারোর জন্য মাপ নাই, তবে বিশেষ ব্যক্তি বিশেষ কারণ ছাড়া। এজন্য 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন। নামাজ আপনাকে পড়তেই হবে। দাঁড়িয়ে যদি পড়তে না পারেন, বসে বসে পড়ুন। বসে বসে পড়তে না পারলে শুয়ে শুয়ে পড়ুন। শুয়ে শুয়ে পড়তে না পারলে ইশারাতেও আপনাকে পড়তে হবে নামাজ, তথাপিও নামাজ মাপ নেই। 2 নাম্বার হলো রোজা আপনাকে রাখতেই হবে। বলবেন বিতর্কিত আলোচনা, আমি আপনাকে স্ক্রিনশট দিয়ে দেবো ঘরে, আপনি নিজে দিতে পারবেন। আমার বাপেরা, অনুরোধ করে বলে যাচ্ছি, আপনারা নামাজ পড়ুন, রোজা রাখুন, অর্থ থাকলে হজ করুন, যাকাত আদায় করুন, স্ত্রীর হক আদায় করুন, পিতামাতার সেবা যত্ন করুন, ভাই ভাই মিলেমিশে চলুন, প্রতিবেশীর উপকার করুন, আর অন্তরে জিলিপির পেঁচটা ছাড়িয়ে দিন। অন্তরটাকে পরিষ্কার করুন, অন্তরে জিলিপির পেঁচটা ছাড়িয়ে দিন। এই অনুরোধ আমি আপনাদের কাছে করলাম। বাবা, বাস্তব কথাটাই বলছি, আপনি অন্তরে জিলিপির পেঁচ রেখে বাইরে ধর্ম করছেন, কোনোদিন হবে না। অন্তরে জিলিপির পেঁচ রেখে বাইরে ধর্ম করবেন, কবুল হবে না। অনেক মানুষ আছে দেখবেন, আমরা এমন মুসলমান না, মদখোরকে মসজিদ যদি ওঠে, আমাদের মুসলিম যদি কোনো মদখোর মদ খেয়ে মসজিদে ওঠে, মদখোরকে মসজিদ থেকে বের করে দিই, আর সুদখোরকে মসজিদের সেক্রেটারি বানিয়ে দিই। ঠিক না বেঠি? মদখোরকে মসজিদ থেকে বের করে দিই, আর সুদখোরকে মসজিদের সেক্রেটারি বানিয়ে দিই। এই হলো আমাদের চরিত্র। শুধু তাই নয়, আরো দেখেন, দুধওয়ালা লোকের বাড়ি বাড়ি যায়, দুধওয়ালা লোকের বাড়ি বাড়ি যায়, দুধ কিনে কেউ খেতে চায় না, আর মদওয়ালা দোকান দিয়ে বসে আছে, ও মোটরসাইকেলে তেল পুড়িয়ে মদ কিনে খেয়ে মারামারি করে থানার ভেতরে লকাবে চুপ মেরে বসে আছে হাজি সাহেবের বেটা। ঠিক না বেঠি? আচ্ছা, মদের দাম বেশি না মধুর দাম বেশি?
হ্যাঁ, মধু নয়, বাংলা মালের কথা বলিনি, ইংলিশ মালের কথা বলছি। ইংলিশ মাল, হুইস্কি, ইংলিশ মালের নাম শুনুন গোটা কত, হুইস্কি, কিংফিশার, ম্যাকডোনাল্ড, বেলা, ওয়াইন, রিডমিল, ব্লক, ব্রাইন, এসব মদের নাম বললাম রে বাপ। সেদিন এরকম মদের নাম বলছি, একটা বুড়ো অপর বুড়োকে বলছে, দেখছি দেখছি হুজুর কেরম কোরআনির আয়াত বলছি। লাউঠালা, রাগ করবেন না। যাই হোক বাপেরা, দেখবেন দুধওয়ালাকে যখন দুধ নিই, দুধওয়ালার কাছ থেকে যখন আমরা দুধ নিই, তখন তাকে আমরা কি বলি? এই দুধে জল দিসনি তো, দুধে জল দিসনি তো, পানি দিসনি তো। আর মদওয়ালার কাছে যখন মদ কিনে আনি না, মদে জল মিশিয়ে পান করি। দুধওয়ালাকে বলি জল মেশাসনি, আর মদে জল মিশিয়ে পান করি। এই হলো আমাদের অবস্থা। এজন্য অনুরোধ করে আপনাদের বলে যাচ্ছি, কথাগুলো হয়তো শুনতে খারাপ লাগলো বাবা, আমি অতি বাস্তব কথা কিছু বললাম, হাসির ছলে অনেক কথা বলেছি। কাল সকালবেলা বাড়িতে গিয়ে হাসিগুলো বাদ দেবেন, মূল কথাগুলো নিয়ে মূল্যায়ন করবেন। আর এতক্ষণ আপনাদের কাছে আলোচনা করলাম, ভাষাগত দিক থেকে ত্রুটি হলে ক্ষমা করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, মানুষকে ভালোবাসুন, আর একে অপরের উপকার করুন, ছেলে মেয়েকে সুশিক্ষায় শিক্ষিত করুন। মুসলিম ছেলেমেয়েরা এখনো লেখাপড়ায় পিছিয়ে, মুসলিম ছেলেমেয়েরা এখনো লেখাপড়ায় অনেক পিছিয়ে। আপনাদেরকে আমি অনুরোধ করে বলে যাচ্ছি, ছেলে মেয়েকে লেখাপড়া শেখান। ওই মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, ওই গ্রাজুয়েশনটা কমপ্লিট করিয়ে ফেলে রেখে দেবেন না। কেন? মাস্টার ডিগ্রি করুক না, বিএড করুক না, ডিএলএড করুক না, পিএইচডি করুক না, আরে চাকরি পাবে এই আশায় শুধু পড়বে। সিট কটা পশ্চিমবাংলায়? চাকরি সিট কটা? আর মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, বিএসসি, এসএসসি, এমএসসি পাস করছে, পিএসসি কত ছেলে পাস করছে? এজন্য আইপিএস, আইএএস হোক না, বিডিও, এসডিও, ডিএম হোক না, এটা তো চাই। কিন্তু ছেলে মেয়েরা লেখাপড়ায় পিছিয়ে, কেন জানি না। এত এরা সামান্য একটু টাকার মুখ দেখেছে, ব্যাস এটাকেই মনে করেছে একটা বিশাল কিছু। মনে রাখবেন, আপনি বিল্ডিং তৈরি করে যাওয়ার থেকে, ছেলের নামে টাকা তৈরি করে, ছেলের নামে কোটি কোটি টাকা রেখে যাওয়ার থেকে ছেলেকে একজন শিক্ষিত মানুষ করে যান, দেখবেন ও টাকা নিজেই ইনকাম করে ফেলবে। আমরা এত বোকা, ছেলের ভবিষ্যৎ দেখি খালি টাকা। মনে রাখবেন, ছেলেকে নিজে শিক্ষিত তৈরি করুন, দেখবেন কত কি। অনেকে বলবে, হুজুর আমি গরিব মানুষ, লেখাপড়া করতে পারি না। আরে এটা কোনো অজুহাত হলো না। এপিজে আব্দুল কালাম, আবু বাকির জয়নাল আবিদিন আব্দুল কালাম, ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি। আপনারা তো জানেন, ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি, তিনি কত গরিব ঘরের সন্তান জানেন? তার বায়োডাটা পড়ে দেখবেন, লাইফ স্টোরিটা পড়ে দেখবেন। এটা কোনো ম্যাটার নয়, পড়া হচ্ছে নিজের কাছে। যে চাই চিনি, তাকে যোগাই চিন্তামণি। তুমি চেষ্টা করো, ঠিক আল্লাহ তোমাকে রাস্তা দেখিয়ে দেবে। তুমি চেষ্টা করবে না, আল্লাহ তোমাকে রাস্তা দেখাবে। ইট ইজ ভেরি ইম্পসিবল ম্যাটার। চলুন আসুন আমরা মোনাজাত করব। সকলে তাবারুক পেয়ে গেছেন আশা করি। দোয়া হবে, সকলে দোয়াতে শামিল হবেন। সকলে পড়ুন সূরা ফাতিহা 3 বার, আলহামদুলিল্লাহ সূরা 3 বার পড়ে। সবাই প্যাকেট করেছেন নাকি? কত প্যাকেট হয়েছে? হবে কত প্যাকেট হয়েছে? কালকে কত প্যাকেট ছিল? কালকে ছিল। উনি খালি বলবেন দুটো যখন কেউ না নেয়, জায়গা না ছাড়তে পারবো না, মেকআপ করবো। হ্যালো বাবা, কেউ জায়গা ছাড়বেন না, আর দয়া করে দুটো নেবেন না। দোয়া হবে এখনই। আর দোয়াও মুখুল ইবাদা, দোয়া হলো ইবাদতের মগজ। বাবা দোয়া হবে। মাল এক্সট্রা রয়েছে, আচ্ছা আমরা 2 হাড়ি এক্সট্রা প্যাকেট দিই। আচ্ছা বাবা ভাববেন না যে আমি তাবারুক পাবো না। ইনশাআল্লাহুল আজিজ তাবারুক আপনারা পাবেন, চিন্তা নেই। যথেষ্ট পর্যাপ্ত পরিমাণ আছে, চিন্তার কোনো কারণ নেই। বাবা এতক্ষণ আলোচনা করলাম, 3 ঘন্টার উপরে আলোচনা হয়ে গেছে। 3 ঘন্টার উপরে আলোচনা, 3.5 ঘন্টা চলছে। ওই এখনো বলে একটু স্কিনি বাকি, প্রবলেম হয়, কেউ বলে পাইনি।
আচ্ছা বাবা, আপনারা পড়ুন সূরা ফাতিহা 3 বার। মা বোনেরা সকলে পড়ুন, কেউ যাবেন না মা, দোয়া হলে তারপরে যাবেন মায়েরা বোনেরা। আর গ্রামের মানুষদের কাছে আমার একান্ত আবেদন নিবেদন, আপনারা সমাজ কল্যাণমূলক কাজে নিজেকে নিয়োজিত করুন। সোশ্যাল ওয়ার্ক, সামাজিক কাজে আপনারা একটু নিজেকে তৈরি করুন। ব্লাড ডোনেশন ক্যাম্প, রক্তদান শিবির, ব্লাড ডোনেশন ক্যাম্প, আই ক্যাম্প, মানে চক্ষু পরীক্ষা বা মেডিসিনের কোনো ডাক্তারকে এনে পরীক্ষা করলেন, শুধু তাই নয়, জামা কাপড় বিতরণ, কম্বল বিতরণ, এগুলো একটু রাখবেন। আমরা একটা ক্যাম্প করেছিলাম